গুড মর্নিং সবাইকে। আমি কিছুটা পোর্শন আগের লেকচারে ডিসকাস করেছিলাম অ্যাবাউট লেজার। আজকে লেজারের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্বন্ধে ডিসকাস করব। সো লেজারের ওয়ার্কিং প্রিন্সিপালের জন্য মেনলি তিনটে কম্পোনেন্ট লাগে। একটা হচ্ছে অ্যাক্টিভ মিডিয়াম, পাম্পিং সোর্স আর অপটিক্যাল প্রিন্সিপাল। অ্যাক্টিভ মিডিয়ামটা কি জিনিস? অ্যাক্টিভ মিডিয়ামটা হচ্ছে কালেকশন অফ অ্যাটম, মলিকিউল অথবা আয়ন। এটা গ্যাসিয়াস ফেজেও থাকতে পারে, এটা লিকুইড ফেজেও থাকতে পারে, এটা সলিড ফেজেও থাকতে পারে, যেমন এখানে লেখা হচ্ছে। তো অ্যাক্টিভ মিডিয়ামটা বেসিক্যালি কি করে? অ্যাক্টিভ মিডিয়ামটা বেসিক্যালি লেজার সিগন্যালকে অ্যামপ্লিফাই করার জন্য ইউজ করা হয়। অ্যাক্টিভ মিডিয়ামটা সেই মিডিয়ামটা যে মিডিয়ামের মধ্যে স্পন্টেনিয়াস এমিশন হবে না স্টিমুলেটেড এমিশন হবে, সেই প্রসেসগুলোকে ঘটানো হয়। এবার অ্যাক্টিভ মিডিয়ামের মধ্যে যখন কোনো লেজার সিগন্যাল দেওয়া হয়, যখন কোনো এক্সটার্নাল সোর্স দেওয়া হয়, সেই সোর্সটা সেটা স্পন্টেনিয়াস এমিশনও দেখাতে পারে, আবার স্টিমুলেটেড এমিশনও দেখাতে পারে। সেইটা জানার জন্য আমরা আগের দিন স্লাইডারটা ডিসকাস করেছিলাম যে আইনস্টাইন এবি কোএফিসিয়েন্ট। এবার সেই আইনস্টাইন এবি কোএফিসিয়েন্ট থেকে আমরা জানতে পেরেছিলাম যে নর্মাল সিচুয়েশনে, নর্মাল টেম্পারেচারে যদি আমরা দেখি, তাহলে অ্যাক্টিভ মিডিয়ামের মধ্যে জেনারেলি স্পন্টেনিয়াস এমিশনটা ডমিনেট করে। স্পন্টেনিয়াস এমিশন যদি ডমিনেট করে, সেক্ষেত্রে আমরা লেজার সিগন্যাল পাবো না। তো সেক্ষেত্রে আমাদের কিছু অল্টারনেটিভ বা ওয়ে ভাবতে হবে, যেটা হচ্ছে পাম্পিং সোর্স। এই পাম্পিং সোর্সটা কেন লাগে? তার কারণটা হচ্ছে, যদি আমরা দেখি নর্মাল সিচুয়েশন, এই যে ইমেজটাতে দেওয়া আছে, এখানে নর্মাল সিচুয়েশনেতে গ্রাউন্ড স্টেটে নাম্বার অফ অ্যাটম বেশি থাকে আর এক্সাইটেড স্টেটে নাম্বার অফ অ্যাটম বেশি কম থাকে। এইরকম যদি সিচুয়েশন হয়, যেটা হচ্ছে নর্মাল সিচুয়েশন, একটা এনার্জি লেভেলে অ্যাটম থাকার, তো সেই সিচুয়েশনে নর্মালি স্পন্টেনিয়াস এমিশন হায়ার হয়। এই সিচুয়েশনে যদি আমরা রাখি, একটা মিডিয়ামের মধ্যে জেনারেলি এই সিচুয়েশনটাই থাকে, তো সেক্ষেত্রে স্পন্টেনিয়াস এমিশন ডমিনেট করছে, তো সেখানে আমরা লেজার সিগন্যাল পাচ্ছি না। তো তার জন্য আমাদের একটা ওয়ে আউট বার করতে হয়, অল্টারনেটিভ ওয়ে আউট, যেটা হচ্ছে এইটা, যেটাকে বলা হয় পপুলেশন ইনভার্সন। পপুলেশন ইনভার্সনে কি হয়, যে লোয়ার এনার্জি স্টেটে কম অ্যাটম থাকবে আর হায়ার এনার্জি স্টেটে হায়ার নাম্বার। এই সিচুয়েশনটা হচ্ছে একটা নর্মাল, এই সিচুয়েশনটা অ্যাচিভ করা যায় না। এই সিচুয়েশনটা অ্যাচিভ করতে গেলে আমাদের পাম্পিং সোর্স দরকার। এই পাম্পিং সোর্স অনেকগুলো প্রসেসে করা যায়, সেই জিনিসগুলো এখানে ডিসকাস করা হয়েছে। অনেকগুলো মেথড আছে, তার মধ্যে কিছু মেথড হচ্ছে অপটিক্যাল পাম্পিং, এক্সাইটেশন বাই ইলেকট্রন, ইনইলাস্টিক কলিশন অফ অ্যাটম, কেমিক্যাল পাম্পিং, থার্মাল পাম্পিং। এই পাঁচটা পাম্পিং জেনারেলি ইউজ করা হয়। এমন না যে এই পাঁচটাই পাম্পিং মেথড আছে, এছাড়াও আরো আছে, জেনারেলি এগুলো ইউজ করা হয়। এগুলো এক একটা করে আমি ডিসকাস করছি। তো অপটিক্যাল পাম্পিং জিনিসটা কি? অপটিক্যাল পাম্পিং এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে, যেটা তিনটে এনার্জি স্টেট আছে। তিনটে এনার্জি স্টেটের মধ্যে E1টা হচ্ছে লোয়ার এনার্জি স্টেট, E2টা ইন্টারমিডিয়েট স্টেট, E3টা হচ্ছে হায়ার এক্সাইটেড স্টেট। এবার অপটিক্যাল পাম্পিং প্রসেসে কি করা হয়, নর্মালি আমরা যেমন জানি অ্যাবসর্পশন হয়। অ্যাবসর্পশনে কি হয়, লোয়ার এনার্জি স্টেটের অ্যাটম এক্সাইটেশন যেটা বাইরে থেকে দেওয়া হয় সেটাকে অ্যাবসর্ব করে করে হায়ার এনার্জি স্টেটে যায়। এখানে অপটিক্যাল মিনস এখানে একটা ফোটন ফোটন ইনভলভ থাকবে। তো এখানে একটা ফোটন দিয়ে গ্রাউন্ড স্টেট E1 স্টেটটাকে এক্সাইট করা হচ্ছে। এই অ্যাটম গুলো যখন এই ফোটনটাকে অ্যাবসর্ব করছে, করার পর এটা হায়ার এনার্জি স্টেট E3তে যাচ্ছে। এবার নর্মালি আমরা কি জানি, যখন হায়ার এনার্জি স্টেটে অ্যাটম যায়, তখন সেখানে কিছুটা টাইম স্টে করে, করার পর সে লোয়ার এনার্জি স্টেটে ফিরে আসে। নর্মাল সিচুয়েশনে এটা 10⁻⁻8 সেকেন্ড অব্দি স্টে করে, তারপর তারা লোয়ার এনার্জি স্টেটে চলে আসে। এখানে লোয়ার এনার্জি স্টেট E2 স্টেট, E1 স্টেটেও আসতে পারে, কিন্তু আমরা কনসার্ন E2 স্টেট নিই। কেন কনসার্ন, এক্ষুনি সেটা ডিসকাস করা হবে। E2 স্টেটে যখন এরা আসছে, তখন এখানে এরা স্টে করছে,
এবার E2 স্টেটের একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে যে এই স্টেটেতে ইলেকট্রন বা অ্যাটম যদি আমরা বলি, এরা হচ্ছে লঙ্গার টাইম স্টে করতে পারে, যেটা হচ্ছে 10⁻³ সেকেন্ড পর্যন্ত স্টে করতে পারে। এই স্টেটগুলোর একটা স্পেসিফিক নামও আছে, যেটাকে বলা হয় মেটাস্টেবল স্টেট। এই মেটাস্টেবল স্টেটে এই ইলেকট্রনগুলো বেশি স্টে করার জন্য কি হচ্ছে, যে E2 স্টেটে অ্যাটমগুলো অ্যাকিমুলেট করে যাচ্ছে, নাম্বার অফ অ্যাটম বেড়ে যাচ্ছে। অ্যাজ কম্পেয়ার টু E1 স্টেট, E2 স্টেটে নাম্বার অফ অ্যাটম বেশি হয়ে যাচ্ছে। দিয়ে আমরা কি হচ্ছে, এখানে একটা পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করছি, E2 আর E1 এর মধ্যে পপুলেশন ইনভার্সন হচ্ছে। এবার এই সিচুয়েশন যখন অ্যাচিভ করা যাবে, তাহলে যখন E2 থেকে E1 এ ট্রানজিশন হবে, তখন আমরা যে সিগন্যালটা পাবো সেটাকে আমরা লেজার সিগন্যাল হিসাবে গণ্য করতে পারবো। তো এটা হলো অপটিক্যাল পাম্পিং প্রসেস। এই অপটিক্যাল পাম্পিং প্রসেস এর একটা এক্সাম্পল হচ্ছে রুবি লেজার। তো রুবি লেজার বেসিক্যালি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ডোপড উইথ ক্রোমিয়াম আয়ন। যদিও এটা এখানে লেখা নেই, ক্রোমিয়াম আয়ন। তো সেটা একটা সলিড স্টেট লেজার। সেই লেজারটা হচ্ছে রেড লেজার এমিট করে, যার ওয়েভলেন্থ হচ্ছে 6943 অ্যাংস্ট্রম। নেক্সট হচ্ছে এক্সাইটেশন বাই ইলেকট্রন। এক্সাইটেশন বাই ইলেকট্রন সিমিলার লাইক অপটিক্যাল পাম্পিং মেথড, কিন্তু অপটিক্যাল পাম্পিং এ কি আমরা ফোটন দিয়ে এক্সাইট করছিলাম, এক্সাইটেশন বাই ইলেকট্রনে কি হচ্ছে, আমরা ইলেকট্রন দিয়ে এক্সাইট করছি। আর একটা জিনিস, অপটিক্যাল পাম্পিং এ যখন রুবি লেজার আমরা এক্সাম্পলটা নিলাম, রুবি লেজারের ক্ষেত্রে এখানে রুবি লেজার তৈরি করা হয় অপটিক্যাল পাম্পিং প্রসেস দিয়ে। আর সেখানে অনেক সময় রুবি লেজারকে 3 স্টেট লেজার বলা হয়। কেন 3 স্টেট লেজার বলা হয়? কারণ এখানে 3টে এনার্জি স্টেট আছে, 3টে এনার্জি স্টেটের সাহায্যে এই রুবি লেজার এমিট করে, সেজন্য এটাকে 3 স্টেট লেজার বলা হয়। নেক্সট হচ্ছে ইনইলাস্টিক কলিশন অফ অ্যাটম। এটা খুব একটা ইম্পর্টেন্ট পাম্পিং মেথড। এই মেথড দিয়ে হিলিয়াম নিয়ন লেজার জেনারেট করা হয় নর্মালি। আমরা সেই এক্সাম্পলে পরে আসবো। ইনইলাস্টিক কলিশন অফ অ্যাটমটা কি জিনিস? ইনইলাস্টিক কলিশন অফ অ্যাটম নর্মালি আমরা যেমন জানি যে ইনইলাস্টিক কলিশন, দুটো পার্টিকেলের মধ্যে ইনইলাস্টিক কলিশন হয়, যেখানে হচ্ছে এনার্জিটা কনজার্ভ থাকে না। এক্ষেত্রে দুটো ডিফারেন্ট টাইপ অফ অ্যাটম থাকবে, সেটা যে কোনো স্টেটে থাকতে পারে, কিন্তু দুটো ডিফারেন্ট টাইপের অ্যাটম থাকবে। যেমন ফর এক্সাম্পল এখানে আমরা XY নিয়েছি। আর হচ্ছে আরেকটা কন্ডিশন হচ্ছে যে দুটো অ্যাটমের এনার্জি লেভেল গুলো ইকুইভ্যালেন্ট হতে হবে, কম্পারেবল হতে হবে। এই দুটো কন্ডিশন দরকার ইনইলাস্টিক কলিশন অফ অ্যাটম হওয়ার জন্য। এই প্রসেসে যদি আমরা পাম্পিং পপুলেশন ইনভার্সন পেতে চাই, তাহলে এই দুটো কন্ডিশন থাকতেই হবে। দুটো কন্ডিশন হচ্ছে দুটো ডিফারেন্ট টাইপের অ্যাটম থাকবে, আর তাদের এনার্জি লেভেলগুলো কম্পেয়ারেবল হবে। তো দিয়ে তাহলে এখানে একটা স্কিম্যাটিক দিয়ে দেখানো হয়েছে প্রসেসটা কি জিনিস। লোয়ার স্টেটের অ্যাটম গুলো এক্সাইট করা হয় ইলেকট্রন দিয়ে। ইলেকট্রন গুলো যখন হায়ার এক্সাইটেড স্টেটে যাচ্ছে, সেই হায়ার এক্সাইটেড স্টেটে এরা লঙ্গার টাইম স্টে করছে। লঙ্গার টাইম স্টে করছে মানে আমরা ধরে নিতে পারি এটার নাম মেটাস্টেবল স্টেট। এটাকে মেটাস্টেবল স্টেট বলা হয়। এবার এরা যখন লঙ্গার টাইম স্টে করছে, তখন কি হচ্ছে, ওয়াই অ্যাটম এই এক্সাইট স্টেটে এক্স অ্যাটমের সাথে কোলাইড করছে, ইনইলাস্টিক কলিশন ঘটাচ্ছে। ইনইলাস্টিক কলিশন করার জন্য কি হচ্ছে, ইনইলাস্টিক কলিশন করার জন্য তাদের মধ্যে একটা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। এনার্জি এক্সচেঞ্জ হয়ে ওয়াই অ্যাটম গুলো এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে, আর এক্স অ্যাটম গুলো গ্রাউন্ড স্টেটে ফিরে আসছে। এবার এখানে হচ্ছে 10⁻³ সেকেন্ড এবার লঙ্গার টাইম স্টে করার জন্য কি হচ্ছে, ওয়াই অ্যাটম গুলো অনেক বেশি টাইম পাচ্ছে এক্সাইটেড এদের সাথে, এক্স অ্যাটমের সাথে ইন্টারঅ্যাক্ট করার, যার জন্য কলিশনটা অনেক ইফেক্টিভলি হচ্ছে। এবার যখন এরা ওয়াই অ্যাটমটা এক্সাইটেড স্টেটে যাচ্ছে, এক্সাইটেড স্টেট থেকে 10⁻⁸ সেকেন্ড পরে আবার এরা লোয়ার এনার্জি স্টেটে ফিরে আসছে।
তার জন্য যে ফোটনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে লেজার সিগন্যাল। আর এখানে চারটে এনার্জি স্টেট, 1 2 3 4, চারটে এনার্জি স্টেটের মাধ্যমে এই লেজার সিগন্যালটা জেনারেট করা হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় 4 স্টেট লেজার। আমি আগে বলেছি যে এর একটা এক্সাম্পল হচ্ছে হিলিয়াম নিয়ন লেজার। এবার হিলিয়াম নিয়ন লেজারের ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি আমরা ডিসকাস করি, সেখানে আমরা দেখতে পাবো যে হিলিয়াম আর নিয়ন দুটো সেপারেট অ্যাটম। এখানে এটা হচ্ছে এনার্জি স্ট্রাকচার, এনার্জি লেভেল হিলিয়ামের, এটা নিয়নের। আমরা যদি এখানে ভালো করে দেখি তাহলে দেখতে পারবো F1 আর E1 এর এনার্জি লেভেলটা কম্পেয়ারেবল, যেটা ছিল আমাদের সেকেন্ড কন্ডিশন ইনইলাস্টিক কলিশন হওয়ার জন্য। মানে পাম্পিং যদি আমরা ইনইলাস্টিক কলিশনের থ্রু দিয়ে পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করতে যাই, তার একটা কন্ডিশন ছিল যে তাদের এনার্জি লেভেলগুলো কম্পেয়ারেবল হবে। তাহলে এখানে F1 আর E1 এই দুটো এনার্জি লেভেল কম্পেয়ারেবল। এনার্জি লেভেল কম্পেয়ারেবল হবে এটার মানে এই নয় যে প্রত্যেকটা এনার্জি লেভেলই কম্পেয়ারেবল হবে। যেমন এখানে E2 আর E3 এর কম্পেয়ারেবল কোনো এনার্জি লেভেল হিলিয়ামে নেই, কিন্তু F2 এর কম্পেয়ারেবল F4 আছে, E4 আছে, আর F3 এর কম্পেয়ারেবল E6 আছে। এইবার এখানে কি হচ্ছে, ইলেকট্রন দিয়ে যখন লোয়ার স্টেট হিলিয়াম অ্যাটম গুলোকে এক্সাইট করা হচ্ছে, তখন তারা হায়ার স্টেট যাচ্ছে, হায়ার স্টেট মানে F3 বা F2 তে যাচ্ছে। এই দুটো স্টেটই হচ্ছে মেটাস্টেবল স্টেট। তার মানে এখানে লঙ্গার টাইম হিলিয়াম এক্সাইটেড হিলিয়াম অ্যাটম গুলো স্টে করছে। এটা যখন এক্সাইটেড স্টেটে স্টে করছে, তখন নিয়ন অ্যাটম এই এক্সাইটেড স্টেট অ্যাটমের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। এক্সাইটেড স্টেট হিলিয়াম অ্যাটম গুলো তখন এর সাথে ইন্টারঅ্যাক্ট করছে, হিলিয়াম অ্যাটমের সাথে নিয়ন অ্যাটম গুলো ইন্টারঅ্যাক্ট করছে, পরে এরা এক্সাইটেড স্টেটে ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার হওয়ার ফলে এরা কিছু সময় পরে 10⁻⁸ সেকেন্ড পরে এরা আবার লোয়ার এনার্জি স্টেটে ফিরে আসছে। তখন যে সিগন্যালটা ফোটন এখান থেকে যে এমিশন আসছে সেটা লেজার সিগন্যাল। হিলিয়াম আর নিয়নে এখানে রেশিওটা নেওয়া হয়, হিলিয়াম হচ্ছে 10:1 রেশিওতে হিলিয়াম নিয়ন গ্যাস নেওয়া হয়। গ্যাস ইন গ্যাসিয়াস স্টেটে এরা, সেজন্য এটাকে অনেক সময় গ্যাস লেজারও বলা হয়। এখানে হিলিয়ামের পরিমাণটা অনেক বেশি রাখার একটা কারণ আছে, সেটা হচ্ছে হিলিয়াম অ্যাটম যখন এক্সাইটেড স্টেটে যাচ্ছে তখন এরা 10⁻³ সেকেন্ড পর্যন্ত স্টে করছে। এদের পরিমাণগুলো যত বেশি হবে, নিয়ন অ্যাটম হচ্ছে তত বেশি এদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। তার মানে অনেক বেশি পসিবিলিটি থাকবে হিলিয়াম আর নিয়ন অ্যাটম গুলো এক্সাইটেড স্টেটে যাওয়ার। সুতরাং যদি অনেক বেশি নাম্বার অফ অ্যাটম এক্সাইটেড স্টেটে থাকে নিয়নের ক্ষেত্রে, তাহলে লেজার সিগন্যালও অনেক বেশি পাওয়া যাবে। এটাকে অনেক সময় গ্যাস স্টেট লেজার বলা হয়, 4 স্টেট লেজারও বলা হয়। আর একটা জিনিস যে যেহেতু লেজার সিগন্যালটা নিয়ন অ্যাটমের কাছ থেকে ইমিট করছে, সেই জন্য লেজার সোর্স বেসিক্যালি নিয়ন অ্যাটম। এখানে 3টে লেজার সিগন্যাল পাওয়া যায়, λ1, λ2, λ3, যেগুলো এখানে দেখানো হয়েছে। আর এর মধ্যে λ1টা হচ্ছে ভিজিবল রিজিয়নে, বাকি λ2 আর λ3 হচ্ছে ইনার রিজিয়ন। কেমিক্যাল পাম্পিং এটা হচ্ছে কেমিক্যাল মেথড, কেমিক্যাল রিয়াকশনের যে হিট জেনারেট হয় সেই এনার্জি দিয়ে অ্যাটমকে এক্সাইট করা হয়, করে তাতে পপুলেশন ইনভার্সন করা হয়। একটা রিয়াকশন হচ্ছে হিলিয়াম আর ফ্লোরিন দিয়ে, যেটা হচ্ছে হিলিয়াম ফ্লোরিন যদি হাইড্রোজেন আর ফ্লোরিন যদি রিয়াকশন করে, তাতে যে হিট জেনারেট হয় সেটা দিয়েও পাম্পিং করা হয়। থার্মাল এক্সাইটেশন দিয়ে পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করা হয়। আর নেক্সট ক্লাসে আমরা অপটিক্যাল রেজোনেটর নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।